ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের কারণে ভবন নির্মাণ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত আবাসন নির্ভর লিঙ্কেজ শিল্প। তবে কি পরিমাণ ভবন নির্মাণ কমেছে এবং লিঙ্কেজ শিল্পের ক্ষতির পরিমাণ কতটা তা বলতে পারেননি শিল্পের উদ্যোক্তারা। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আবাসন ব্যবসায়ী ও অন্যান্য লিঙ্কেজ শিল্পের উদ্যোক্তারা বলছেন ২০২২ সালের আগস্টে ড্যাপ নীতিমালার পাশের পর থেকেই আবাসন শিল্পে স্থবিরতা হয়ে পড়েছে। আবাসন খাতে এই মন্দার কারণে চাহিদা কমে গেছে রড, সিমেন্ট, কেবল, টাইলস, স্যানিটেশন সহ অন্যান্য পণ্যের। সরকার এ বিষয়ে নজর না দিলে মধ্যবিত্তদের আবাসন সংকট বাড়বে উল্লেখ করে ড্যাপ নীতিমালা সংশোধনের জন্য সরকারের সাথে দেন দরবার করেও কোনো ফল পাচ্ছেন না বলে জানান আবাসন ব্যবসায়ীরা। রাজকীয় এলাকায় ভবন নির্মাণের ফার এরিয়া বেশি পাওয়ায় সেখানে সমস্যা না হলেও অন্যান্য হাউজিং এরিয়াতে ভবন নির্মাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এক প্রশ্নের জবাবে আবাসন ব্যবসায়ীরা জানান, এবার বাজেটে আবাসন খাতে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের কোনো প্রস্তাব রাখেননি তারা। কর্মকর্তা একটি সুন্দর ও সময় উপযোগী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮-কে উপেক্ষা করে এবং মাস্টার প্ল্যান ২০১০-কে অন্যায়ভাবে রহিত করে ২০০৮-এর ফারের যে মান ছিল সেটাকে কমিয়ে দিয়েছে। সৃষ্টি করা হয়েছে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। এরপর থেকেই আমাদের প্রিয় রাজধানী সহ বড় শহরগুলোতে উন্নয়নের একটি ধস নেমেছে। স্থবির হয়ে গেছে আবাসন সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্পগুলো।